আজকে সকাল সকাল আমি নদীর পাড়ে এসে দেখি আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে সেই নদীটাতে মানে প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মানে আমাদের যে এখানে ধান শুকাইতাম মানে এখানে অবধি জল উঠে গেছে। আর ওইটা হচ্ছে নদী, আর এদিকে অবধি জল উঠে বসছে। মনে হচ্ছে জল আরও বেশি হবে, বাড়বে আরও একটু পরে। মানে বাড়বে বলতে মানে আস্তে আস্তে কিন্তু জল মানে বাড়তেছে, তো আরও কিন্তু বাড়বে। তো বৃষ্টিটা কিন্তু এখনও এক দুই পরে পড়তেছে। আর এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা খরা, তো এটা দিয়ে কিন্তু মাছ মারা হয়। তো মানে এখন মনে হচ্ছে আসে নাই, এখনো অবধি আসে নাই, যার আর কি খরাটা এটা। তো দেখো জঙ্গল কিন্তু জমা আছে, জঙ্গল লেগে আছে ঘরের মধ্যে। তো মাছ যখন মাছ মারবে তখন তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে মাছ মারা এটা দিয়া। তো এখন আমি যাচ্ছি বাড়িতে। যাই হোক, তো আজকে কি করি সারাদিন আজকে তোমাদের কাছে আমি এটাই শেয়ার করব। তো গতকালকে মানে আমার শ্যুট ছিল অন্য একটা চ্যানেলে, আমি যেহেতু কাজ করি তো সেইখানে আমি গেছিলাম। মানে কালকে সারাদিন আমার ওইখানে চলে গেছে, আর আজকে সারাদিন মানে একদম ফ্রি আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সারাদিন আমি বাড়িতে আজকে কী কী কাজ করি। তো যেগুলো শ্যুট করছি কালকে সেইগুলো শ্যুট মানে আমি কিছু কিছু ভিডিও করে রাখছি, সেগুলো তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যেই। তো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো বন্ধুরা চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা বাড়িতে না গিয়ে আমি এক জায়গায় আসছিলাম। তো ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, একদম ঝর্ণার ঝড়ের মতন পড়তেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো খুব সুন্দর কিন্তু দেখতে, আমাদের এইখানে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর হয়ে যায় জায়গাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কত সুন্দরভাবে জলগুলা কিন্তু যাচ্ছে। এটা হচ্ছে একটা কালপাত, মানে আমাদের পাশে একটা হচ্ছে ছোট্ট একটা কালপাত। এই কালপাত দিয়ে কিন্তু পুরা জল যায়। আর আমাদের যে এখানে ডাবরিটা আছে, ডাবরি বলতে আমাদের জমিগুলো যা আছে, আমাদেরও জমি আছে, মানুষেরও জমি আছে। আর সেই জমির পুরা জলগুলাই কিন্তু এই ছোট্ট জায়গাটা দিয়ে যায়। ছোট্ট মানে রিং কয়েকটা বসাইছে, 6-7টার মতন, এই রিং দিয়ে জলগুলো যায়। মানে সেই কারণে আর কি দেখতে আর কি অনেক সুন্দর লাগে। তো এখন আমি এখানে বসে আছি একা একাই। তো এখানে আগে অনেক লোকজন বসে থাকতাম, আমরা বন্ধু বান্ধব, কিন্তু এখন কোনো বন্ধু বান্ধব বাড়িতে নেই, সবাই সবার কাজে ব্যস্ত। একমাত্র আমি বাড়িতে বসে আছি। তো আমিও কয়েকদিনের মধ্যে চলে যাব, কিন্তু আরও 4-5 দিন পরে আমিও যাব। কিন্তু আজকে আমাকে ফোন করছিল আধার ভোটার কার্ড দিয়ে আসার জন্য, তো আমি ভোটার কার্ডটা দিয়ে আসতে যাবো একটু পরে। আর তোমরা যে ডিগ্রিটা দেখতে পাচ্ছ এই ডিগ্রিটাতে কিন্তু আগে আমরা কোষ্টা পচাইতাম, কোষ্টা বলতে পাট পচাইতাম। তো ওই যে হচ্ছে কালপাটটা। আর আমি এখন বাড়িতে চলে আসছি, বাড়িতে এসে গেছে দেখো আকাশটা কিন্তু খুবই খারাপ, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। আর বিদ্যুৎ কিন্তু খুব চমকাচ্ছে, আকাশটা কিন্তু পুরো ডাকতেছে, মানে গুরুম গুরুম করতেছে। তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আবার আমরা ধান শুকাইতে দিয়েছিলাম। তো এখন আমি শুয়ে পড়লাম, কেননা আকাশটা খারাপ, মানে কাজও করতে পারলাম না কোনো। আর আমাকে যাইতে বলছিল ঠিকাদারে, তো ঠিকাদারের বাড়িতেও গেলাম না, সেই কারণে কি শুয়ে আমার পুরো ঘুম পাচ্ছে, বিছানায় শুয়ে পড়ছি। তো এখন আমি ঘুমাবো, ঘুম থেকে উঠা দেখা যাক, যাইতেও পারি নাও যাইতে পারি। তো ঘুমাচ্ছি এখন বন্ধুরা। তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে চলে আসলাম নদীর পাড়ে, একদম ছান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম নদীর পাড়ে, নদীর জল দেখার জন্য। আর আয়সা দিয়ে গেছে নদীতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বাইরে গেছে। সকালে দেখছিলাম অল্প, মানে কম ছিল, সকালে তোমাদেরকে দেখাছিলাম সকালের জলটা, এখন দেখা যাচ্ছে এখন কিন্তু আরও বেশি বাইরে গেছে। তো আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু জল ঢুকে যাবে। অল্প 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 স্বল্প যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে জল ঢুকে যায়।